আমি 156 নম্বর বুথের মেম্বার প্রতিনিধি। তো আমাদের 156 এবং 155 শঙ্করপাড়া এই দুটো বুথ। কোন অঞ্চল এটা? এটা ভাবতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো ঘটনাটা ঘটেছে কি, আমার 156 নম্বর বুথে 207 জনকে মানে নাম বাদের খাতায় আর কি এখন বর্তমান যেটা বোঝা যাচ্ছে। তারপর 155 নম্বর বুথে 1200 ভোটার, সেখানে 800-র উপরে বাদ। তো গ্রামের লোক, এই যে দেখছেন সব গ্রামের লোক, এরা সব মাথা খারাপ করছে, আমাদেরকে বলছে যে কি হইলো, তো আমাদের নাম বাদ গেল কেন, কি হইলো? তাই আমরা চাপে পড়ে দুটো বিএলওকে আমরা সঙ্গে নিয়ে এসেছি এখানে। আমাদের গ্রামের যে দুটো বিএলও ছিল 156 নম্বর বুথের এবং 155 নম্বর বুথের, তো এই দুটো বিএলওকে নিয়ে এসেছি যে কী হয়েছে, তোমরা আমাদেরকে প্রেশার করে লাভ নেই, তোমরা তাদের মুখ থেকে শুনো। তাই আমরা নিয়ে এসেছি। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে কী করে চলবে? এই তো কদিন পর ভোট ঘোষণা হবে, তাহলে এই যে আমার 155 নম্বর বুথে 1200 ভোটার, সেখানে যদি 800-র উপরে বাদ চলে যায়, তাহলে ভোট কে দিবে? আমার 155 নম্বর বুথে 207টা বাদ। কি বাদ, কতটুকু কি কারণে বাদ, সেটা তো এখন জাস্টিস হবে, সে তখন বোঝা যাবে। কিন্তু এই যে বাদ গিয়েছে, কিন্তু লোকজনকে তো বোঝাতে পারছি না, লোকজন মাথা খারাপ করছে। তার জন্য আমরা বিএলওকে নিয়ে এসেছি, বিএলওরা বলবে কি ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আজকে যে চূড়ান্ত লিস্ট যেটা বের হয়েছে, আপনারা বলছেন বেরানোর পরেই তো এই ঘটনাটা ঘটছে। ও মানে সেই চূড়ান্ত লিস্টে 1200-এর ভিতরে 800 এই বুথে বাদ গিয়েছে। 1200-র ভিতরে 800-র উপরে বাদ। 800-র উপরে বাদ, 800-র উপরে বাদ। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ন্যায্যভাবে ভোটার তালিকায় আমাদের নাম উঠুক। কারণ কেউ তো এখানে রোহিঙ্গা নেই, কেউ বাংলাদেশি নেই, কেউ অনুপ্রবেশকারী নেই, কিচ্ছু নেই। আমার শঙ্করপাড়া ঝরঝরি গ্রাম, পরিষ্কার গ্রাম। এরা 2002 সালে অধিকাংশ লোক ভোট দিয়েছে, 99% লোক ভোট দিয়েছে, হয়তো 1% লোক বয়স তাদের হয়নি বলে ভোট দেয়নি, তাদের নামগুলোই বাদ গিয়েছে। তাহলে এখানে কি করা আছে এখন? এই বিজেপি সরকারে, কেন্দ্রের সরকার এসে আমাদের সব ভোট দেওয়ার ভোটাধিকার তো নষ্ট করে দিচ্ছে। আপনার নাম এবং পরিচয়টা বলবেন। আমার নাম মেহবুব হোসেন, আমি 156 নম্বর বুথের মেম্বার প্রতিনিধি।